এসএলএসটির নিয়োগ প্রক্রিয়া কবে সম্পন্ন হবে এই নিয়ে এখন যেমন 2016 সালে যোগ্য শিক্ষকদের উৎকণ্ঠা বাড়ছে, ঠিক তেমনি 2025 সালে যে সমস্ত চাকরি প্রার্থীরা পরীক্ষা দিয়েছিলেন তাদেরও একই সঙ্গে উৎকণ্ঠা তৈরি হচ্ছে। কারণ আমরা প্রত্যেকে জানি যে 31শে আগস্টের মধ্যে সুপ্রিম কোর্ট নির্দেশ অনুযায়ী এসএলএসটির সমস্ত প্রক্রিয়া অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা। কিন্তু এখন প্রশ্ন, মাঝখানে তো অনেক কিছু ঘটে গেছে। পূর্বতন সরকার চলে গেছে, নতুন সরকার গঠন হয়েছে এবং তার পরবর্তী সময় থেকেই আমরা বারে বারে শুনছি সমস্ত মন্ত্রীদের কাছ থেকে, যেমন আমরা এই গত রবিবার শুনেছি স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয়ের কাছ থেকেও যে খুব শীঘ্রই 31শে আগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার কথা তিনি নিশ্চিত করেছেন। কিন্তু এখন বিষয় হচ্ছে যে আমরা সমস্ত মন্ত্রীদের মুখ থেকে শুনছি, স্কুল শিক্ষামন্ত্রী বা উচ্চশিক্ষামন্ত্রী এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছ থেকেও, তারপরেও মুখের কথায় যেন সকলের স্বস্তি ফিরছে না। কারণ হাতে সময় খুব কম। আমরা এখন জুলাই মাসে দাঁড়িয়ে আছি, মাত্র 1 মাস 10 দিনের মধ্যে কি সত্যই সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব? 11-12-এর সমস্ত কিছু সম্পন্ন হয়ে গিয়েছে এবং প্রায় বলা যায় যে 14টি বিষয়ের প্রার্থীরা সুপারিশপত্র পাননি, এছাড়া বাকি সকলেই পেয়ে গিয়েছেন। কিন্তু 9-10-এর সবকিছুই এখনো অথই জলে। কারণ 9-10-এর মেধা তালিকা প্রকাশিত হয়, ভেরিফিকেশন শুরু হয়েছিল, এখনো 3টি সাবজেক্টের ভেরিফিকেশন বাকি আছে, ইন্টারভিউর তো কোনো গল্প নেই। এমতাবস্থায় দাঁড়িয়ে বিষয়টি কোন দিকে যেতে পারে? সকল মন্ত্রীরাই তো বলছেন ঠিক আছে, কিন্তু স্বস্তি একেবারেই ফিরছে না যোগ্য চাকরিহারা শিক্ষকদের এবং তারই সাথে ফ্রেশার্সদের। যদি আমরা একটু বিষয়টা দেখি, সেক্ষেত্রে এখানে মন্ত্রী কি জানিয়েছেন, যে নিয়োগ প্রক্রিয়া চলছে তা 31শে আগস্টের মধ্যে শেষ করব বলে লক্ষ্য স্থির করেছি। এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়াও দ্রুত শুরু করতে সরকার তৎপর, এমনটাই মন্ত্রী বলছেন। তবে এই আশ্বাসের পরেও চাকরিহারা যোগ্য শিক্ষকদের প্রশ্ন, যেখানে এখনো একজনও নিয়োগপত্র পাননি, সেখানে কিভাবে 1 মাস 10 দিনে পুরো প্রক্রিয়া শেষ হবে? একদমই খুব সত্য কথা। এবং তারই সাথে আমরা এও দেখেছি যে বিভিন্ন মামলা ঝুলে আছে আদালতে, অর্থাৎ হাইকোর্টে বিভিন্ন মামলা চলছে। যেমন একই সাথে যদি বলি, জটিলতা তৈরি হয়েছে সংরক্ষণ নিয়ে, ওবিসি মামলা নিয়ে। ওবিসি 7% হবে না 17% হবে, এই নিয়ে তো একটা সমস্যা দেখা দিয়েইছে। এর পাশাপাশিও যদি আমরা দেখি যে এসএলএসটি নিয়ে, অর্থাৎ সেকেন্ড এসএলএসটি নিয়ে বিভিন্ন মামলা ঝুলে আছে এখনো হাইকোর্টে, এবং সামনের অর্থাৎ আগামী 3 আগস্ট আবার পরবর্তী শুনানি আছে এবং এই দিন হয়তো বা আরো বেশ কিছু বিষয় উঠে আসতে পারে। এবং তারই সাথে সংরক্ষণের যে বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছে, অর্থাৎ ওবিসি সংরক্ষণ নিয়ে 7% নাকি 17% কিভাবে নির্ণয় করা হবে, তারই সঙ্গে আবার আছে 10 নাম্বার অভিজ্ঞতার মামলা এবং বিভিন্ন আরো কিছু মামলা আছে, ওল্ড ভার্সেস নিউ থেকে শুরু করে প্যানেল এক্সপায়ারি, এইসব বিভিন্ন মামলা ঝুলে আছে। তাহলে সত্যই কি সম্ভব যে এই 1 থেকে 1.5 মাসের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা? এমনটাই সকলের মনের মধ্যে প্রশ্ন উঠছে। তবে এটুকু আমরা বুঝতে পারছি যে যেহেতু এতটা নিশ্চিত করছেন আমাদের মন্ত্রী মহোদয়, সুতরাং একটা তো আশার আলো আমরা দেখতে পাচ্ছি। এবং যত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় তত সকলের জন্য ভালো, এবং আগামী দিনে যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইছেন, যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্যও খুব সুখের হবে সেটা। তবে এও আমরা শুনেছি, আমাদের শিক্ষামন্ত্রী বলছেন যে আমরা পরবর্তী এসএলএসটির যাতে খুব তাড়াতাড়ি হয় বা তাড়াতাড়ি সেই পদ্ধতি শুরু করা যায়, সে ব্যাপারেও আমরা যথেষ্ট সতর্ক এবং সেই প্রচেষ্টাও চলছে। সুতরাং মোটামুটি আমরা বুঝতে পারছি যে আমাদের বর্তমান সরকারের আসলেই সদিচ্ছা আছে যে এই সমস্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে নিয়োগ করে নিয়ে তার পরবর্তীতেই পরের যে স্টেপ বা পরের যে ধাপ, নতুন এসএলএসটি আবার নতুন করে গঠন করা। এবার এখন দেখার বিষয় যে সত্যই যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন সমস্ত মন্ত্রীরা, সেই প্রতিশ্রুতি কি থাকে নাকি সেটা শুধুমাত্র কথাতেই আবদ্ধ রয়ে যায়, এটা পুরোপুরি আমরা দেখব। এবং তার সাথে
3 আগস্ট যে শুনানি আছে সেদিকে তো আমাদের অবশ্যই নজর থাকবে। এ বিষয়ে আপনারা কি ভাবছেন বা আপনাদের কি অভিমত অবশ্যই জানাবেন, কারণ আমাদের সকলের কণ্ঠস্বর ভীষণ প্রয়োজন। এই আওয়াজ আমাদের একসাথে পৌঁছে দিতে হবে আমাদের শিক্ষা দপ্তরে। আগামীতে কি হয় সমস্ত আপডেট জানাবো, এবং তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই রকম সমস্ত কিছু তথ্য সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।